আতঙ্কের নাম এসআইআর। ভোটার তালিকা ঘিরে চরম আতঙ্ক, যার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গোয়ালপুখর ব্লকের কামাত সম্বলপুর এলাকার বাসিন্দা অনিল সিংহের। পরিবার সূত্রে খবর, অনিল সিংহের নাম 2005 সালের ভোটার তালিকায় থাকলেও 2002 সালের তালিকায় ছিল না। পরিবারের দাবি 2003 সালে তারা বাংলাদেশ থেকে ভারতে আসেন। পরে নির্ধারিত নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমাও দেন। এরপর 2025 সালের খসড়া ভোটার তালিকায় অনিল সিংহের নাম ওঠে। তবে এত কিছুর পরও আতঙ্ক যেন পিছু ছাড়ছিল না। পরিবারের দাবি, দীর্ঘদিনের আতঙ্ক ও মানসিক চাপের জেরেই বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে। কোন রোগ নাই, ওখানে ওই টেনশনটা করে খালি। কি নিয়ে টেনশন? কি নিয়ে? ওই কাগজপাতি নিয়ে টেনশন। দেখালেন হার্ট অ্যাটাক? হ্যাঁ, এনে ডাক্তার দেখানো আন্ন, ডাক্তার আসার আগেই ও নাই। ডাক্তার কি বললো, কি কারণে? হার্টের ডাকের কথা বললো। চাটা খায়, গল্প শুনে আবার বাইরে আসে, তো ওই সবই কথা বলি। তো মানে কি মনে করছেন যে এই ভোট কেটে যাবে? এই না বলছে আমার ভোট কেটে যাবে, আর আবার ওই যে কি জানি বলে হবে কয়েকদিন পরে আবার ওইটা যেতে হবে। কথা আমি কি বলবো কি না বলবো, আমার মাথা কুলাচ্ছে না, আমি আর বেশি দিন টিকবো না, আমি আর বাঁচবো না। এইসব চেয়ারে বসায় আছি, বসায় অবস্থায় আমরা আসছি, আমার বাবা নাই। মানে এই আতঙ্কে মারা গেছে। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন গোয়ালপুখরের বিধায়ক গোলাম রব্বানী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরই পাশাপাশি বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন এবং কমিশনের ওপর মামলা করা উচিত বলে তিনি জানান। এই মৃত্যুটার দায়ী, অনিল সিংহের মৃত্যুর দায়ী হবে জ্ঞানেশ, ইলেকশন ইসিআই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর শুভেন্দু অধিকারী। এই দুজনের নামে এফআইআর করা উচিত। কেন কি আজকে এফআইআরটা এই জন্য করা উচিত, কেউ বারবার শুভেন্দু অধিকারী বলে 1,60,60,00,000 1.5 কোটি 2 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে সরাবে। রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর প্রথম নয়। এসআইআর শুরুর পর থেকেই বিভিন্ন জেলায় বহু মানুষ এই আতঙ্কে জীবন হারিয়েছেন। কেউ আত্মহত্যা করেছেন, আবার কেউ আতঙ্কে মারা গিয়েছেন। ফের সেই আতঙ্কই প্রাণ কাড়ল গোয়ালপুখরে। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।